বাংলাদেশে এই প্রথম গণমাধ্যমের সকলকে একটা মঞ্চে জড়ো করার কাজটা আমরা আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু করতে পারছি। এটা একটা বড় পর্ব অতিক্রম করলাম আমরা। আমি বিশ্বাস করি যে আপনারা সকলেই এই বিষয়টি আপনাদের নজরে এনেছেন, এবং আমি এটাও বিশ্বাস করি যে এই বিষয়টিকে শুধুমাত্রই আপনারা সাধারণ চোখে দেখছেন না, এর যে সুদূর প্রসারী গুরুত্ব, এর যে সুদূর প্রসারী প্রভাব, সেটাও আপনারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিশ্চয়ই চিন্তা করবেন এবং বিবেচনা করবেন। আমরা যে এতটুকু পথ অতিক্রম করতে পারলাম এবং বাংলাদেশের সকল ধরনের গণমাধ্যমকে, বিশেষ করে যারা মূলধারার অথবা রাষ্ট্রের নিবন্ধনের প্রক্রিয়ার মধ্যে জড়িত, তাদেরকে সকলকে যে আমরা এক জায়গায় জড়ো করতে পারলাম, এটা আমাদের জন্য একটা বিরাট সুযোগ তৈরি করেছে। এবং আমরা সবাই কিন্তু আমাদের যদি সর্বসম্মতিক্রমে পথ চলার বিন্দুটা কোনটা, ওটা যদি আমরা খুঁজে বের করতে পারি আলোচনার মধ্য দিয়ে, সরকারও সেখানে একজন অংশীদার এবং একই সঙ্গে সরকার এই কাজের ফ্যাসিলিটেটর, এবং একই সঙ্গে সরকার রাষ্ট্রের পক্ষ থেকে আপনাদের মহৎ উদ্দেশ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একজন সমন্বয়কারীর দায়িত্ব পালন করবে। আমি সে কারণেই শুরুতেই আমি আপনাদের সঙ্গে আমাদের এই উন্মুক্ত সম্ভাবনা এবং আমাদের ইতিমধ্যেই যে ঐক্যবদ্ধ হওয়ার যে অর্জন, এই দুটো জিনিসকে আমি আপনাদের সঙ্গে একটু পরিষ্কার করে রাখলাম, যাতে আপনাদের এনগেজড হতে সুবিধা হয়, যাতে আপনাদের মত বিনিময় করতে সুবিধা হয়। এবং আমাদের লক্ষ্য সম্পর্কে তো আমরা সবাই জানি। আমরা যেহেতু লক্ষ্যের ব্যাপারে একমত আছি এবং আমরা যেহেতু সবাই মিলে এক জায়গায় জড়ো হয়েছি, এখন আমরা লক্ষ্যে যাওয়ার পথ নকশাটা তৈরি করব। এবং এই পথ নকশা তৈরি করার জন্য, এই রূপরেখাটা তৈরি করার জন্যই কিন্তু আপনাদের মতামত নিব। আমি আবারও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদেরকে বিনীতভাবে জানিয়ে রাখছি যে আমরা আমাদের এই সরকার নির্বাচনে যাওয়ার আগেই জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা এই রাষ্ট্রকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য, একটা কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করার জন্য যে সমস্ত জায়গাতে মেরামত করা দরকার, সকলকে সাথে নিয়ে সেই সব জায়গাতে আমরা মেরামত করব। এবং সেই এরিয়াগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ এরিয়া হচ্ছে গণমাধ্যম। এবং সেক্ষেত্রে আমরা বলে রেখেছি যে আমরা গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করব, এবং সেই লক্ষ্যে আপনাদের সকলকে সাথে নিয়ে আমরা পথ চলব। আমাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমরা আজকে কি অর্জন করতে চাই, কি লক্ষ্য, সেটা আমাদের উপদেষ্টা, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরবর্তী পর্বে আপনাদের সামনে উপস্থাপন করবেন। এরপর আমরা সেই মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টার আলোচনার প্রেক্ষিতে আমরা সবাই উন্মুক্তভাবে আলোচনায় এনগেজড হব। এই হচ্ছে আমাদের কাজ। তা আমি এখন আশা করি যারা সংবাদ কভার করতে আসছেন, সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আপনাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমি যথেষ্ট সহযোগিতা করতে পেরেছি, এবং আমি একই সঙ্গে আপনাদেরকেও মানসিকভাবে প্রস্তুত করতে পেরেছি যে আমরা দিনটা কীভাবে কাটাবো, কর্মসূচিটা কীভাবে। সকলকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে আমি 10 মিনিটের জন্য আপনাদেরকে চায়ের আমন্ত্রণ জানাচ্ছি। 10 মিনিট পরে কেবলমাত্র আমরা আলোচকটা ঢুকবো, সেখানে আমাদের কোনো সংবাদ পরিবেশনা অথবা সংবাদ সংগ্রহের কোনো কাজ থাকবে না।